আজকে একটু অন্যরকম করে ভাবি, যুক্তি দিয়ে ভাবি। আসলে জ্যোতিষশাস্ত্র কি বিশ্বাস নাকি বিজ্ঞান? তাহলে তো একটু বিস্তারিত বলতে হয়। প্রত্যেকবারের মতো দিব্য রূপরেখার চতুর্থ পর্বে আপনাদের সকলকে স্বাগত। নমস্কার, আমি ঝুমু, ট্যারো রিডার, অ্যাস্ট্রোলজার, রেকি হিলার, সংখ্যাতত্ত্ব বিশেষজ্ঞ, বাস্তু কনসাল, এঞ্জেল হিলার। ভিডিওটা দেখবেন আর শুনবেন, একটা অনুভূতি তো পাবেন, তাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। প্রশ্ন হচ্ছে, বিজ্ঞান কি? বিজ্ঞান মানে বারবার প্রমাণ করা যায় এমন একটা। আর বিশ্বাস, বিশ্বাস কি? বিশ্বাস বারবার অনুভব করা যায়। বিজ্ঞান বলে জল 100 ডিগ্রি তাপমাত্রায় ফোটে, আর বিশ্বাস বলে ভালোবাসায় মানুষ বদলাতে পারে। আসলে কি? দুটোই সত্যি, একটা চোখে দেখা আর একটা মনকে ছুঁয়ে যাওয়া। চলুন দেখি তাহলে জ্যোতিষশাস্ত্র আসলে কি। সত্যি বলতে কি, যে বিজ্ঞানীরা আজ এত কিছু বলে যাচ্ছেন, তার অনেক কিছু বহু বছর আগে মুনি ঋষিরা তপস্যার দ্বারা এগুলো বলে গিয়েছিলেন। তাই বলতে পারি, জ্যোতিষশাস্ত্র ভবিষ্যৎ বলে না শুধু, এই শাস্ত্র বলে তোমার চিন্তার ধরন, তুমি কোন জায়গায় বারবার আটকে যাচ্ছ, কোথায় উন্নতি হতে পারে, এই সব কিছু। যদি প্রশ্ন আসে, বিজ্ঞান কি গ্রহ নক্ষত্রকে প্রভাবিত করতে পারে? তাহলে সত্যি বলি কি, সত্যি বলতে যদি চাঁদ সমুদ্রের জোয়ার ভাটাকে প্রভাবিত করতে পারে, তাহলে শরীরে থাকা 70% জল নিয়ে তৈরি মানুষটাকেও প্রভাবিত করতে পারে। জ্যোতিষশাস্ত্র হয়তো আজকের ল্যাব টেস্টে প্রমাণিত হবে না, কিন্তু এটা হাজারো বছরের পর্যবেক্ষণের একটা ফল। যেই গ্রহ যেইভাবে থাকে, যেই নক্ষত্র যেভাবে থাকে, তার উত্তর মানুষের জীবনে দিতেই হবে। তাহলে আপনি বুঝলে এটা বিজ্ঞান, আপনি অনুভব করলে এটা বিশ্বাস। আজকের জন্য ভিডিও এইটুকু। বিজ্ঞান বিশ্বাস নিয়ে জ্যোতিষশাস্ত্র আসলে দুয়ের মধ্যেই এক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার পরবর্তী ভিডিও চলে আসছে মাঙ্গলিক প্রভাব বা মাঙ্গলিক দোষ নিয়ে। নমস্কার।